মর্নিং সবাইকে। তো চলো আজকে আর একটা নতুন ব্লগ শুরু করি। এই যে পাগলামি দেখো একজন শুরু হয়ে গেছে। কেন না, আমার পাপার গাড়ির আওয়াজ পেয়েছে। প্রতিদিনের নাটক এটা। আর এখানে দেখো এই অবস্থা হচ্ছে আপাতত ঘরের বিছনা গোছাবো। আর এটা হচ্ছে কালকে নতুন বেডশিট নিয়েছি একটা কার্টন লন্ডনের, এটা পাতবো। আর ওর যে ওর এগুলো হচ্ছে পিলো কাভারগুলো লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এর অবস্থাটা দেখাই, এর লেজও সোজা হচ্ছে না, মানে চোট খেয়েছে লেজে, এত লাফালাফি করে বলে। কিছুটা তাও হচ্ছে এখন সোজা, কাল অবধি তো হচ্ছিলই না। পাখা জ্বালিয়ে নিলাম বলি ওরা। একে দেখাই তোমাদের। লাফালাফি করিস না, তোর লেজে লেগেছে তো। লেজটা দেখো উপর দিকে উঠে দাঁড়িয়ে যায়, কিন্তু মোটামুটি মুভমেন্টটাও কম, মানে নাড়াচ্ছে কিন্তু ওপর দিকে তুলছে না। কিন্তু পাপা এসে গেছে, বুঝতে পেরেছে সেটা। দেখি ওর পাপার থেকে চাবিটা নিই। কি গো, চাবিটা দেবে? খুলবো, চাবিটা দাও, খুলি। দাও। বাবা ঢং, এ তো পাগলামি করছে, লাফালাফি করছে। চলো খুলে দিয়েছি, খুলে মাথায় লেগে যাবে তোর এরম করতে করতে। এমনি লেজে লেগেছে। বাবা এলে যেন মাথা খারাপ হয়ে, লেজের কাছটা ফুলে আছে। দেখো কি করবো, তোমরা একটু কমেন্টে জানিও তো, যাদের ডগ আছে ঘরে। তাও তো আজকে নাড়াচ্ছে, কালকে নাড়াচ্ছিল না। কি ওপর দিকে তোল লেজটা। ওপর দিকে তোলো, লেজ তোলো ওপর দিকে। হ্যাঁ একটু একটু তুলেছে এরকম। আরে লাগবে না, কি লাফালাফি করছে তুমি নিজেই দেখো না, মানে লাফালাফি চূড়ান্ত। আমার মাথায় বলছে, বলে এত দুষ্টু, এত দুষ্টু। সাধারণত কোনো বাচ্চারা এত দুষ্টু হয় না, অন্য ডগরা তাও। বাবা আসতে পায়ে ব্যথা, লেজে ব্যথা, ওর সব জঙ্গে ব্যথা। আর্নিকা খেয়ে খেয়ে গেল। বিছনাটা দেখো না কি সুন্দর। বল বাইরে থেকে এসছো, ওই হাত আমার গায়ে দিও না। বল দেখছো তো আমি এত ভুগছি। বাবা রে, এটা কি ধরনের নাচ, এটা কি ধরনের নাচ গো। লেবু জল খেয়ে গেছিলে? কি বাবা, আমার এখন একটু তাও কম আছে, সন্ধ্যাবেলা করে বাড়ছে, দুপুরবেলা লাগিয়ে নেবো। আমার মলম মুখে হয়েছে পেনির মতন ফসকা। তুমি কখন লক্ষ্য করলে যে ওর লেজটা হালকা উঠছে? হ্যাঁ আমিও লক্ষ্য করেছি, কিন্তু অ্যান্টেনার মতন উঠে আবার পড়ে হালকা অ্যান্টেনার। ওই যে ওই যে এই 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 যে খাটের সাইডগুলো লেগে যায় না, খতরনাক। এইখানটাই চাপা দিতে হবে। খাটগুলো তো পাতাও আমাদের বাড়িতে অড অড করে, সব এরকম লম্বেলো। হ্যাঁ না না, একটা সাইড করে খাটে পাতলে না সুবিধা হয়, এরকম লম্বা লম্বা করে পাতা না। ওর খাটের কোণগুলো লেগে যাচ্ছে, লেগে গিয়ে গিয়ে আর ওরকম আমাদের প্রচুর দুষ্টু, প্রচুর রাজি। সবাই বলছে, আমার মাই তো তাই বলছে যে ও প্রচুর দুষ্টু। লোকে একটু আধটু দুষ্টু হয়, ও ট্রিমেন্ডাস লেভেলের দুষ্টু। দেখো বেডশিটটা বিছিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। দূর থেকে এরকম লাগছে আর সামনে থেকে এরকম। আর পেনির কীর্তি দেখাই, চলো। কে এসছে গো? মেনি এসছে? এই জল ফুটছে, জল ফুটছে। কোথায় মেনি এসছে? কথা বলছি তোর সাথে। বাবারে যা করছে, এদিক দিয়ে এদিক দিয়ে, এদিক দিয়ে যা, ওখান দিয়ে দেখো। হ্যাঁ ছোট্ট মিনি এসছে।
আসছে কোথায় ছোট্ট মানে ও মা কি কিউট কি কিউট না আবার ওরম করে ওটা বোন হয় আবার গেছে গো ওর সাথে ঝগড়া করতে না ঝগড়া করবে না বোন হয় ওটা হিংসামি ভালো না দেখো বিকালবেলা এখন হয়েছে আর এখানে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে আর এখানে ঠাকুমার ঘরটা পুরো ঘেঁটেছে একদম এই আমি চাদর টাদর বিছিয়ে কি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম সব ঘেঁটেছে আর এখানে ঠাকুরের নকুলদানা দেওয়া থাকে একটা দুটো খেয়ে নিয়েছে এখান থেকে তুলে কি করেছো তুমি এগুলো নামো ওখান থেকে নামো খাট থেকে নামো খাট থেকে নামো চলো ওই ঘরে চলো সব ঘেঁটে দিয়েছে আর আসবি না চল পুরো ঘেঁটেছে একদম বিছানা আবার উঠেছে চল এখান থেকে বিছানা ঠিক করে দিয়েছি চলো চলো এখান থেকে চলো ভূত আছে লাইট নিভিয়ে দিচ্ছি ভূত পালিয়েছে ভূতের ভয় পায় এই ও নাকি ডগ ভূতের নাম শুনলে পালাবে যেখানে শুনবে ভূত আছে ওখান থেকে পালা তাকিয়ে দাঁড়িয়ে আছে তার কারণটা কি তার কারণ এইখানে আছে তার কারণ এইখানে আছে কারণ খাওয়ার জন্য কি করে না কত বড় কারণ এই তো দেখো। শশা খাওয়া হয়ে গেছে সর ওটা আমার আর তোর কত বাবার বড় কারণ দেখো হেলদি লাইফস্টাইল করছে পেনি তুমিও রোগা হয়ে গেছো আগের থেকে চলো দিকে চলো হেলদি লাইফস্টাইল করছে হ্যাঁ হেলদি আমরা যা খাবো ওটাই ওর খাবার হয়ে যায় হেলদি লাইফস্টাইল হেলদি হোক আনহেলদি হোক আমরা যাই খাই ওটা ওর খাবার হয়ে যায় না পচা বাচ্চা একদম বজ্র বাচ্চা একদম নিয়ে আসো খাই কি কি বাজার এসছে পেনি উঠে দাঁড়িয়ে দেখে নাও পেনির চিনতে চারটে শশা দিয়েছে চারটে না তিনটে কপিটা কি ঠকে গেছে বিনস এখন রান্না হবে ফ্রাইড রাইস মানে সকালের ভাতগুলোকে ভাজা হবে এক্সপেরিমেন্ট করে ব্রোকলি দিয়ে ক্যাপসিকাম দিয়ে বিনস আর গাজর দিয়ে আর বাঁধাকপিটা পরশুদিন রান্না করব আর এদিকে হচ্ছে তোমার আমার তেল আড়াইশো 20 টাকা দিয়ে না গো এটা 29 না 32 টাকা নিয়েছে অনলাইন চলো করে নিই